নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ চলে এলো। বিগ আপডেট, খুশির খবর বলতে গেলে জিডিএস এর নতুন ভ্যাকেন্সি প্রায় 40,000 শূন্যপদে তোমাদের জিডিএস নতুন নিয়োগ ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা যে জিডিএস এর ভ্যাকেন্সি, তো কোন কোন পদ রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস বলবো, এবং এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, ঠিক আছে, এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো বন্ধুরা ভিডিওটি। তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় ছিলে, এই ভিডিওটি তোমাদের জন্য বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই সম্পূর্ণ দেখো, আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। আর এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নিত্য নতুন এইভাবে চাকরির সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো ভিডিও শুরুতে আমি প্রথমে বলে দেবো এখানে যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম। তো এখানে যে পদে বন্ধুরা তোমাদের এই জিডিএস এর নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, তো সেই পদগুলোর নাম কি কি, কোন কোন পদে ভ্যাকেন্সি আসছে। তো এখানে দেখতে পাচ্ছ পদগুলোর নাম। এক নম্বরে রয়েছে শাখা পোস্ট মাস্টার, ঠিক আছে, অবশ্যই শাখা পোস্ট মাস্টার পদে এখানে নিয়োগ হবে বিপিএম, ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পারলে শাখা পোস্ট মাস্টার অবশ্যই। তারপর দেখতে পাচ্ছ সহকারী শাখা পোস্ট মাস্টার এবিপিএম। তারপর দেখতে পাচ্ছ ডাক সেবক এবং এখানে দেখতে পাচ্ছ শাখা পোস্ট অফিস বিপিও। তো বন্ধুরা এই চারটি পদে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে প্রায় 40,000 প্রায়, ঠিক আছে। তো 40,000 ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে বন্ধুরা পোস্ট অফিসের তরফ থেকে। অবশ্যই তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে বন্ধুরা পোস্ট অফিসে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অন্তত অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কবে নাগাদ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এবং কীভাবে আবেদন করবে, বয়স, বেতন, সম্পূর্ণ একটু যে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এভাবে চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হবে। এই চারটি পদে তোমাদের ভ্যাকেন্সি আসছে বন্ধুরা, ঠিক আছে, চারটি পদে তোমাদের নিয়োগ করানো হবে এবং এখানে তোমাদের মোট শূন্যপদ কত রয়েছে তো আমি তোমাদের বলে দিলাম। তো এখানে মোট শূন্যপদ 40,000, ঠিক আছে, 40,000 প্রায় শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করে নিতে পারো। তোমার জন্য বন্ধুরা তারপর নেক্সট যোগ্যতা কী লাগবে, তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তুমি যদি ন্যূনতম 10 ক্লাস পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকো, 10 পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে। ন্যূনতম 10 পাস থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন পদ রয়েছে, তো বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা এখানে নিয়োগ শুরু হবে। শুধুমাত্র তুমি যদি 10 পাস করে থাকো, 10 পাস হলে এখানে আবেদন করতে পারবে, এটা আমি তোমাদের সাপ বলে দিচ্ছি। তো আশা করি তোমরা যে যোগ্যতা কত কী লাগছে সেটা বুঝতে পেরে গেছো। অবশ্যই তোমাদের এই যোগ্যতা থেকে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করে নিতে পারবে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে বয়সটা কত কী লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের বয়স কত কী লাগবে, অবশ্যই তোমার বয়স যদি 18 প্লাস হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে এখানে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটি বন্ধুরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে, ঠিক আছে, কোনো অফলাইনে নয়। 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এবং এখানে বন্ধুরা সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। তুমি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করলে 5 বছর ছাড় পাবে এবং OBC থেকে 3 বছর ছাড় পাবে। এভাবে তোমাদের একটা বয়সের হিসেবে ছাড় দেওয়া হবে। তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পেরে গেছো তোমাদের কত কী লাগবে। তো তোমাদের তারপরেও যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো তারপর নেক্সট এখানে আবেদন পদ্ধতি, তো আবেদনটা কীভাবে করবে আমি বলে দিলাম। তো ভারতীয় পোস্ট অফিসে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই অফিসিয়াল ভিজিট করে সরাসরি তোমাকে রেজিস্ট্রেশন করতে নিতে হবে, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশন করেনি নতুন, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করে তোমরা ভালোভাবে আবেদনপত্রটি সাবমিট করবে, ঠিক আছে, ভালোভাবে ফিল আপ করে নেবে সমস্ত ডিটেলস দিয়ে, তোমার যোগ্যতা থেকে শুরু করে প্রমাণপত্র সমস্ত কিছু দিয়ে, ঠিক আছে। তো এটা এখানে বন্ধুরা আবেদন পদ্ধতি রয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের আবেদনটা কীভাবে তোমাদের করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা কত টাকা ফিস দিতে হবে তোমাকে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে আবেদনমূলক দেখতে পাচ্ছ জেনারেল কাস্ট তুমি যদি হয়ে থাকো, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা, 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রেও 150 টাকা, ঠিক আছে, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রেও 150 টাকা রয়েছে এবং মহিলা প্রার্থীরা হলে থাকলেও 150 টাকা। এবং তুমি যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বিনামূল্যে, ঠিক আছে, ফ্রিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে তুমি এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা আবেদন ফি কত কী চাওয়া হয়েছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই বুঝতে পেরেছো। 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমাদের। তো তারপর তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিস গেল অবশ্যই বুঝতে পেরে গেছো। তারপর নেক্সট তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি। তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা করানো হবে এই পোস্ট অফিসে জিডিএস পদে, তো এখানে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে
তো তোমরা এখানে বন্ধুরা লিখিত পরীক্ষা দিতে হয় প্রথমে, ঠিক আছে। তোমাকে অবশ্যই একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর অবশ্যই তুমি যদি সেখানে উত্তীর্ণ হয়ে থাকো তো তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, ঠিক আছে। তো উত্তীর্ণ হলে তোমাকে ডাকা হবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তোমাকে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, 4টি ধাপে তোমাদের এই জিডিএস পদে সিলেকশন হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাকে ইন্টারভিউ এবং তারপর মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো যে নিয়োগটা কীভাবে করানো হবে, 4টি ধাপে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সকলে। তোমরা যারা অবশ্যই চাকরির জন্য অপেক্ষা ছিলে বন্ধুরা, তোমাদের জন্য অবশ্যই অনেকটাই সুবর্ণ সুযোগ বলতে গেলে চলে এসেছে জিডিএস। তোমাদের এখানে 40,000 ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি, আমি তোমাদের সম্পূর্ণ এ টু জেড ডিটেলস বলে দিচ্ছি। তো তারপর তোমাদের এখানে বন্ধুরা আমি তোমাদের বলে দেবো অ্যাপ্লিকেশন করার ডেট। তো অবশ্যই অ্যাপ্লিকেশন ডেট বলে দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা বন্ধুরা যে জিডিএস ভ্যাকেন্সি তোমাদের 40,000 নিয়োগ করানো হবে, তো বন্ধুরা এর অ্যাপ্লিকেশন ডেট এখনই স্টার্ট হয়নি, ঠিক আছে। তো একটি খবর সূত্র মারফত পাওয়া গেছে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। তো খুব শীঘ্রই তোমাদের যে জুন থেকে ভোটের পরে জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো তোমার জন্য একটা বিগ আপডেট, খুশির খবর বলতে গেলে এই জিডিএসের তরফ থেকে পোস্ট অফিসে তোমাদের এই যে তোমাদের যে পদগুলো বলে দিলাম সেই পদগুলোতে তোমাদের নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তুমি আবেদন করতে পারবে। তো তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো পোস্ট অফিসে তোমাদের কেমন কী চাকরি থাকে, তো তোমাদের কেমন কী বেতন থাকে। তো এখানে তোমাদের বেতনটাও বন্ধুরা সেরকম থাকবে। তোমাদের বেতন এখানে প্রায় স্টার্টিং স্যালারি, ঠিক আছে। তোমাদের স্টার্টিং স্যালারি 18,000 টাকা থেকে প্লাস শুরু হয়ে যাবে স্টার্টিং স্যালারি। তোমরা এখানে চাকরি পেয়ে গেলে 18,000 টাকা প্লাস স্যালারি পাবে। তো এটা আমি তোমাদের বলে দেবো। তারপর তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন স্যালারি রয়েছে। অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হলে আমি তোমাদের আর একবার ভিডিও দিয়ে জানিয়ে দেবো কোন পদে কত কী ভ্যাকেন্সি রয়েছে এবং কত কী যোগ্যতা রয়েছে এবং কোথায় কত শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তো অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করার, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবো বন্ধুরা, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই। অবশ্যই তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে মতামত তোমাদের জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।